এই বাস্তব গল্প সাদ্দাম হোসেনের। একজন মানুষ যে জন্মেছিল দারিদ্রতায়, যে বড় হয়েছিল সহিংসতার মাঝে, আর একদিন হয়ে উঠল পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর শাসক। সে হলো সাদ্দাম হোসেন। 1937 সালের 28শে এপ্রিল ইরাকের টিকরিট অঞ্চলে একটি ছোট গ্রামে আল-আউজাতে জন্ম নেয় সাদ্দাম হোসেন। তার জন্মের আগেই তার পিতা নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে পরিবার ছেড়ে চলে গেছে। মা সুবাহা তালফা ছিলেন মানসিকভাবে ভেঙে পড়া একজন নারী। সাদ্দাম হোসেনের শৈশব ছিল অত্যন্ত কঠিন। সৎ বাবার অত্যাচার, দরিদ্র, নিরাপত্তাহীনতা। ছোট বয়সেই তাকে পাঠানো হয় তার মামা খায়রুল্লাহ তোলফার এর কাছে। এই মামাই ছিল তার জীবনের সবচাইতে বড় প্রভাব। তিনি ছিলেন জাতীয়তাবাদী, ব্রিটিশ বিরোধী, আরব ঐক্যের সমর্থন। এখান থেকেই সাদ্দামের মাথায় রাজনীতি ঢুকে যায়। সাদ্দাম হোসেন খুব মেধাবী ছিলেন না, কিন্তু ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। সে নিয়মিত মারামারি করত, ক্ষমতা দেখতে ভালো লাগতো, ছোট থেকেই নেতৃত্ব দিতে চাইতো। 20 বছর বয়সে 1957 সালে সে যোগ দেয় বাথ পার্টিতে। এই পার্টির মূল উদ্দেশ্য ছিল আরব জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, বিদেশি প্রভাব দূর করা। 1959 সালে সাদ্দাম অংশ নেয় একটি ভয়ঙ্কর পরিকল্পনায়, ইরাকের প্রধানমন্ত্রী আবেদ আল-কারিম কাসেমকে হত্যার চেষ্টা। কিন্তু প্ল্যান ব্যর্থ হয়। সাদ্দাম নিজেও আহত হয়, পালিয়ে যায় মিশরে। এই ঘটনায় তাকে র্যাডিক্যাল নেতা হিসেবে পরিচিতি করে তোলে। মিশরে থাকাকালে সে আইন পড়াশোনা করে, রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়, আন্তর্জাতিক সম্পর্ক শেখে। এই সময় তার চিন্তাধারা আরও কঠোর হয়ে ওঠে। 1968 সালে বাথ পার্টি ইরাকে ক্ষমতা দখল করে। এই ক্লাব এর মধ্যে সাদ্দাম ধীরে ধীরে দেশের পাওয়ার বিহাইন্ড দি থ্রো হয়ে ওঠে। প্রেসিডেন্ট ছিলেন আহমেদ হাসান আল-বাকার, কিন্তু আসল ক্ষমতা ছিল সাদ্দামের হাতে। গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ, সেনাবাহিনীর উপর প্রভাব, বিরোধীদের নির্মূল। সাদ্দাম হোসেন বুঝে যায় ক্ষমতা ধরে রাখতে হলে ভয় তৈরি করতে হবে। তাই সে শুরু করে রাজনৈতিক শত্রু হত্যা, গুপ্তচর ব্যবহার, জনগণের উপর নজরদারি। কেউ বিরোধিতা করলেই গায়েব হয়ে যেত। 1979 সালে হঠাৎ করে প্রেসিডেন্ট আল-বকর পদত্যাগ করেন এবং ক্ষমতায় বসেন সাদ্দাম। ক্ষমতায় এসেই নিজের পার্টির নেতাদের এক মিটিংয়ে ডাকে, ষড়যন্ত্রকারী বলে অনেককে গ্রেপ্তার করায়। পরে তাদের হত্যা করা হয়। এটি ছিল তার ফেয়ার শো। 1980 সাল সাদ্দাম হোসেন শুরু করে এক ভয়াবহ যুদ্ধ ইরানের বিরুদ্ধে। কারণ সীমান্ত বিরোধ, ইরানের ইসলামিক বিপ্লবের ভয়। যুদ্ধ চলে 8 বছর, মারা যায় লক্ষ লক্ষ মানুষ, ফলাফল কোনো বিজয় নেই। ইরাক অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পর ইরাক ঋণে ডুবে যায়। তখন সাদ্দাম হোসেন সিদ্ধান্ত নেয় কুয়েত দখল করব, কারণ তেল সম্পদ, ঋণ সমস্যা। 1990 সালে কুয়েত আক্রমণ শুরু করে। গালফ ওয়ার 1991 সাল। এবার পুরো বিশ্বের বিভিন্ন দেশ ইরাকের বিরুদ্ধে দাঁড়ায়। নেতৃত্ব দেয় এইচ.ডব্লিউ. বুশ। ইরাককে কুয়েত থেকে বের করে দেওয়া হয়, কিন্তু সাদ্দাম তখনও ক্ষমতায় থাকে।
2003 সালে আবার আক্রমণ করে যুক্তরাষ্ট্র নেতৃত্বে দ্য এইচ.ডব্লিউ. বুশ। অভিযোগ, বিধ্বংসী অস্ত্র। কয়েক সপ্তাহেই ইরাক ভেঙে পড়ে। এ সময় মার্কিন বাহিনী সাদ্দামকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাচ্ছিল না। 2003 সাল। অনেক খোঁজাখুঁজি করার পর সাদ্দামকে পাওয়া যায় একটি ছোট গর্তে লুকানো অবস্থায়। একসময় যে মানুষ পুরো দেশকে শাসন করত, সে লুকিয়েছিল মাটির নিচে। তার বিরুদ্ধে মামলা হয়, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন। 2006 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবেই শেষ হয় এক শাসকের গল্প। একজন দরিদ্র গ্রামের ছেলে হয়ে উঠেছিল এক নায়ক, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা তাকে বাঁচাতে পারেনি। এরকম সত্যিকারের গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন।